এই ভিডিওতে আলোচনা করব লোকাল বিজনেসকে কিভাবে নিজের এরিয়াতে বেস্ট টু বেস্ট করা যায়। এর আগের যে ভিডিওগুলো দেখেছো সেগুলো দেখেছো আমি মার্কেটিং নিয়ে করেছি, ই কমার্স নিয়ে করেছি। তো লোকাল এক্সপিরিয়েন্সের কোথা দিয়ে এলো আমার, মানে লোকাল টপিক নিয়ে আমি কেন কথা বলছি। দেখো বেসিক্যালি তোমরা জানো যে আমার টেকনিক নামে একটা সংস্থা আছে যেখানে আমরা মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করে থাকি। তো সেখানে আমাদের অনেক কাস্টমার আছে যারা লোকাল বিজনেসকে গ্রোথ করার জন্য আমাদের দায়িত্ব দিয়ে থাকে। তো সেই রিগার্ডিং আমাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো যে লোকাল বিজনেসকে বড় করতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। যারা লোকাল বিজনেস করো মানে লোকাল শপ আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক কিছু শেখার থাকবে, কথা দিচ্ছি। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। तो चलिए शुरू करते हैं। তো চলো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট করে একটা পরিচয় দিই। আমি রিপন দেবনাথ, একচালা.com এবং টেকলি.com এর ফাউন্ডার। তো আজকে যে ভিডিওর টপিক ছিল সেটা হচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে। দেখো লোকাল বিজনেসের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মেনটেন করতে হয়। ফার্স্ট হচ্ছে তোমার দোকানের ডেকোরেশন, সেটা যেন খুব ক্যাচি হয়, এটা আশা করি সবাই জানো। লোকাল বিজনেসের ক্ষেত্রে যেহেতু ফিজিক্যালি তুমি কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করতে পারছো বা পরিচয় করতে পারছো বা কথা বলতে পারছো, সেই ক্ষেত্রে তোমার ব্যবহারটা সব থেকে ইম্পর্টেন্ট। যারা ইকোনমিক নিয়ে পড়াশোনা করছে তারা জানো যে বিহেভিয়ার বা ব্যবহার একটা ব্যবসার সম্পদ, যেটা দেখা যায় না এবং যেখানে ইনভেস্টও করতে হয় না। কীরকম? তোমার কাছে যে কাস্টমার আসছে তুমি যদি তাকে রুটভাবে পরিচালনা করো তবে কিন্তু তোমার কাছে কাস্টমার আসবে না। এবার এখানে বলাই থাকতে পারে যে আমি আমার ব্যবসা করে আমি কেন তার সাথে রুট বিহেভ করবো, এটা সবারই হয়তো এক কথা থাকে। কিন্তু বিষয় হচ্ছে তুমি করো না, বাট আচরণে হয়তো অনেক সেভাবে প্রকাশ পায়। ফার্স্ট ছোটো ছোটো কয়েকটা উদাহরণ দিলে যদি বলি, দেখবে অনেকে দেখবে যে 110 টাকা হলো, 10 টাকা দিচ্ছে না, সে 10 টাকার জন্য তর্ক করছে। 100 টাকার একটা প্রোডাক্ট, তার কাছে 95 টাকা আছে, সে দাদা আমার 5 টাকা পরে দেবো, বাট সে সেটা মানে না, আমার 100 টাকায় দাও, মালটা নিয়ে যাও। বেসিক্যালি সেই সময় হয়তো লোকটা 100 টাকাটা কোনোভাবে জোগাড় করে তোমাকে দেবে, তারপরে কিন্তু তোমার কাছে আসতে গেলে দুবার ভাববে। কিন্তু তুমি যদি হয়তো দেখালো তোমার 5 টাকায় পুরো 5 টাকা প্রফিট, কিন্তু তুমি যদি 5 টাকাটা ছেড়ে দাও, আমি ড্যাম শিওর যে তোমার কাছে সেই কাস্টমারটা আবার রিটার্ন আসবে এবং একবার না বারবার আসবে। তুমি একবার 5 টাকা যদি ইনভেস্ট করো তখন তুমি কাস্টমারটাকে পার্মানেন্টলি তোমার কাছে পাচ্ছ এবং সেই ক্ষেত্রে সে শুধু আসবে না, সাজেস্টও করবে। এই ঘটনা বহুবার হয়েছে, বহু জনার সাথে হয়েছে এবং আমি আমার কাস্টমার থ্রু আমি জেনেছি এই ব্যাপারটা, তাই তোমাদের এটা শেয়ার করলাম। তো অবশ্যই ছোটোখাটো বিষয়গুলোকে সবসময় অ্যাভয়েড করো এবং যখনই কাস্টমার আসবে তুমি তার সাথে স্মাইলি, একটা খুব সুন্দর স্মাইলি দিয়ে তার সাথে কানেক্ট করো। দেখবে তোমার এই ব্যবহারটা তার কাছে অনেক বেশি ভালো হবে। তুমি খুব ব্যস্ততার মধ্যে আছো, 10টা কাস্টমারকে সামলাচ্ছ, একজন সে দাঁড়িয়ে আছে, তাকেও তুমি এন্টারটেইন করো, বসতে বল বা একবার বলো যে দাদা বসুন, আমি একে ছেড়ে দিই। এই কথাটাও তার মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট করে। তুমি দেখো তুমি একটা বড় কাস্টমার তুমি সামলাচ্ছ, একটা ছোটো কাস্টমার আছে, তাই ঠিক আছে দাঁড়িয়ে থাকুন বা দাঁড়িয়ে আছে, তুমি তার সাথে কন্ট্যাক্ট করছো না, সেটা কিন্তু খুব বাজে। তুমি 100 টাকার কাস্টমারটাকে যতটা ভ্যালু দেবে, अरे कहना क्या चाहते हो? बहुत तेज हो रहा है। ভ্যালু দেবে, ঠিক 5 টাকা কাস্টমারকে সেম ভ্যালু দিতে হবে। সে যদি তার ভ্যালুটা বুঝতে পারে যে তুমি তাকে ভ্যালু দিচ্ছ, সেই কাস্টমারকে তোমার সাথে থেকে যাবে। তো এরকম ছোটো ছোটো অনেক ব্যাপার আছে যে এগুলো তুমি তোমার ইনভেস্টমেন্ট যদি এটা করে রাখো তোমাকে লং টার্ম তোমাকে অনেক বেশি বেনিফিট দেবে। একটা মজার কথা বলি, আমাদের টেকরিতে বিশ্বাস করো আজ পর্যন্ত আমরা লোগো অ্যাড ছাড়া কোনো রকম মার্কেটিংয়ের অ্যাড দিইনি, কিন্তু আমাদের যত কাস্টমার আছে সব মাউথ টু মাউথ অ্যাড হয়ে আসছে। কারণ শুধুমাত্র আমাদের হয়তো ব্যবহার আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি বা আমরা সার্ভিস কোয়ালিটি যে অনুসারে দিয়ে থাকি। তো বিষয়টা সেম জিনিস, তুমি যদি তোমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকে আর তোমার যদি একটুখানি সার্ভিস উপর ধ্যান দাও, তোমার ব্যবসা গ্রোথ হতে বাধ্য এবং মাউথ টু মাউথ খুব ভালোভাবে ছড়াবে। মার্কেটিং ক্ষেত্রে কী হয়, তুমি যখনই একটা দোকান স্টোর করছো সবার ফার্স্ট তোমার যেটা কাজ হওয়া উচিত সেটা হচ্ছে একটা গুগল বিজনেস রেডি করা। যদি গুগল বিজনেস কি এবার রেডি করতে না জেনে থাকো, ইউটিউবে গিয়ে দেখে নাও, অনেক ভালো ভালো ভিডিও আছে বা অনেক ক্রিয়েটার যারা এই ভিডিওগুলো বানিয়েছে। সেখানে যদি কোনো অসুবিধা তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তারও একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। তো ফার্স্ট যেটা কথা সেটা গুগল বিজনেস রেডি করো। গুগল বিজনেস রেডি করলে কী হবে, এবং সেখানে তোমার অবশ্যই লোকেশনটা অ্যাড করো, লোকেশন অ্যাড করো এবং গুগল বিজনেস যখন রেডি করবে এবং তুমি যে মাঝে মাঝে তোমার প্রোডাক্টের যে ছবিগুলো উঠবে সেটা গুগল বিজনেসে দিতে থাকো। এবং তোমার কাস্টমার যারাই আসবে, যারা তোমার দোকানে আসছে, একটা না তোমার যে গুগল বিজনেসের রিভিউ যে অপশন থাকে গুগলের, সেটা একটা QR কোড বানিয়ে তোমার দোকানে রেখে দাও। যেমন ফোনপে গুগল পে রাখো, সেম রাখো।
যে কাস্টমার আসতে চেষ্টা করো প্রত্যেকের কাছে একটা করে রিভিউ দিতে। যখন তুমি রিভিউটা বেশি পরিমাণে নিতে পারবে, তোমার লাভ কী হবে, গুগলে যখনই নিয়ার বাই মানে তোমার আশেপাশে যারা তোমার দোকানের বা তোমার প্রোডাক্টের নাম করে সার্চ করে, সাপোজ ধরো টি শার্ট স্টোর, সাপোজ আমি বারবার আমার মুখে টি শার্ট আসে কারণ আমার নিজের টি শার্টের ব্যবসা, যাই হোক টি শার্ট বা শুজ বলে সার্চ করবে না, সবার আগে তোমার লোকেশন আগে দেখাবে। তো চেষ্টা করো রিভিউ বাড়ানো, এবং অর্গ্যানিকলি যদি রিভিউ বাড়তে থাকে যেভাবে প্রসেস অনুসারে, তবে কিন্তু তোমার লোকাল গুগল এসইওর ক্ষেত্রে তোমার নাম সবার উপরে থাকবে। তো অবশ্যই 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 তুমি রিভিউ পয়েন্ট ট্যাবটাকে অ্যাক্টিভ রাখো। এর সাথে সাথে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ইউজ করো। তোমার দোকানে কাস্টমার আসে, তুমি যে প্রোডাক্টই বিক্রি করে থাকো না কেন, তুমি যখন নতুন মাল আনছো তার ছোটো ছোটো রিল বানাও বা তার ছবি বানাও, সেগুলো আপলোড করতে থাকো। এটা রুটিন ওয়াইজ করো। এটা করতে গেলে না, যদি তোমার কাছে সময় থাকে, যদি মনে হয় যে আমার কাছে সময় আছে এবং আমি ধীরে ধীরে করতে পারবো, সপ্তাহে 2টো করে করো, তারপরে 3টে করে করো, দেন ধীরে 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 করতে থাকো। যদি তোমাদের কাছে সময় না থাকে তখন আমাদের মতো এজেন্সিকে হায়ার করো, বাট আদারওয়াইজ বেসিক্যালি আমি যেহেতু লোকাল ব্যবসা করছি বলছি, সেই ক্ষেত্রে হয়তো এজেন্সিকে হায়ার করার মতো জায়গা থাকে না। তো তখন কিন্তু তোমাদের অবশ্যই নিজেরা করো, ছোটো ছোটো রিল বানাও, ছোটো ছোটো শর্ট বানাও, ইউটিউব এবং ইনস্টাগ্রাম বোথ জায়গায় আপলোড করো। এর ফলে তোমার আশেপাশে তোমার একটা পরিচিতি বাড়তে থাকবে, এবং এই পরিচিতি তোমার ব্যবসাকে অনেক দূরে নিয়ে যাবে। দূরে মিন্স অনেক বড় জায়গায় নিয়ে যাবে। তো অবশ্যই যারা লোকাল ব্যবসা করছো 3টে পয়েন্টের উপর ধ্যান দাও। ফার্স্ট হচ্ছে বিহেভিয়ার। আমি জানি তোমাদের সবার বিহেভিয়ার যেহেতু লোকাল ব্যবসা হচ্ছে খুব ভালো, বাট তবু ছোটো ছোটো পয়েন্টগুলোকে একটু মেজার করো, যেগুলো আমি এর আগে বললাম। সেকেন্ড হচ্ছে যে গুগল বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই 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 করো, এবং এর সাথে কিন্তু রিভিউটা নিতে থাকবে। যদি কেউ তোমরা রিভিউ কীভাবে নিতে হয় বা মানে রিভিউ কিউআর কোড কীভাবে জেনারেট করতে হয় সেটা না জেনে থাকো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই সেটাও দেখিয়ে দেবো। রিভিউর জন্য কিউআর কোড রেডি করতে হয়। থার্ড হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ছোটো ছোটো অ্যাফারেন্স করো। অ্যাড চালাতে আমি কাউকে বলিনি, আমি কোনো অ্যাডের জন্য খরচা করতে কিন্তু তোমাদের বললাম না, কোনো খরচা করার দরকার নেই, বাট টাইম বার করে ছোটো 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 করে অ্যাপিয়ারেন্স করতে থাকো। হ্যাঁ, যদি ব্যবসাটা ধীরে ধীরে বড় থাকে তখন ধীরে ধীরে কিন্তু তোমাকে অ্যাডেও খরচা করতে হবে, কারণ তোমার যখন ব্যবসা বড় হওয়া মানে কিন্তু তোমার লোকাল থেকে একটু এরিয়া বাড়ছে, মানে তোমার বিজনেস এরিয়া অলরেডি তখন ধীরে ধীরে বাড়বে। আর যত বিজনেস এরিয়া বাড়বে তোমার অডিয়েন্স সাইজ বাড়বে, অডিয়েন্স সাইজ বাড়লে তখন তুমি মার্কেটিং দিকে যাবে, মানে পেইড মার্কেটিং দিকে যাবে। তার আগে পর্যন্ত টোটালটা মেনটেন্সে রাখো। আশা করি লোকাল স্টোরকে কীভাবে গ্রোথ পেতে হয় সেটা আমি বোঝাতে পারলাম, বা কীভাবে বড় করা যায় সেটা আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করো। যারা চ্যানেলে নতুন আছো, অনেকেই দেখি যারা ভিডিও আসো দেখে যাও, সাবস্ক্রাইব করো না। দেখো, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে যে আমি আরও ভালো ভিডিও যাতে বানাতে পারি। তো অবশ্যই যারা নতুন দেখছো বা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে ই কমার্স বিজনেস বা টোটাল বিজনেস রিগার্ডিং এবং মার্কেটিং রিগার্ডিং ভিডিও আসবে, কারণ আমি এই দুটো কাজই আমি জানি, আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আরও বললাম, এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কথা দিচ্ছি নিরাশ করব না, এটুকু আমার প্রমিস। আজকের জন্য এইটুকুই। নমস্কার, ভালো।